রাসূল বলেন, আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তেমনি ভাবে তোমরা বাধ্য। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেছিলেন মাত্র 3 দিন। 3 দিনের বেশি মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পারছেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পড়া চালু করছেন। 3 দিন পড়া নবীর সুন্নত, প্রত্যেক দিন পড়া উমরের সুন্নত। কোন সুন্নত বাদ দেওয়া যাইব? কোন? তাহলে আমরা যদি 30 দিনের 30 দিন গিয়ে মসজিদে জমাতে পড়ি তারাবি, নবীর সুন্নত পালন হইল, খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন হইল। সহিহ হাদিসে আছে উমর যে তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া চালু করছিলেন, ওই জমাতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। এটা সহিহ হাদিস। 20 রাকাত তারাবির নামাজ পড়া হইতো। সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। সহিহ হাদিসে আছে। নাম ধরছে আহলে হাদিস। হাদিস মানার দোয়াই দিয়া, আসলে হাদিস মানে না। এর আর একটা উদাহরণ শোনেন। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এশার পরে ফজরের আগে, 12 মাসই এশার পরে ফজরের আগে গভীর রাতে আল্লাহ রাসূল কিছু নামাজ পড়তেন। এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। হাদিসের ভাষায় বলে আর কি রাতের নামাজ, যেহেতু গভীর রাতে পড়তেন। এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ রাসূল 12 মাসই কিছু সুন্নত নামাজ, নফল নামাজ পড়তেন। হাদিসে এগুলিরে কি কয়? সলাতুল লাইল, রাতের নামাজ। সহিহ বুখারী শরীফের এক হাদিসে আছে আল্লাহ রাসূল এই রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। তাইলে এবার বলুন তো, 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করতে হইলে বিতিরের ভাগে কত রাকাত থাকে? 3 রাকাত। এই হাদিস দ্বারা সাব্যস্ত হইল বিতির 3 রাকাত। সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হইল বিতির 3 রাকাত। লামাযাবিরা কয় বিতির 1 রাকাত। আবার হাদিস মানলো না? আহলে হাদিস নাম ধারণ করেছে সত্যই হাদিস মানার কারণে, না আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। কোরআন মানে না, হাদিস মানে, কোরআনও মানে না, হাদিসও মানে না। বেঈমান মসজিদ বানানি বেঈমানের কাজ নয়। এরপরে বুখারী শরীফের যে হাদিসটাতে আছে আল্লাহ রাসূল 12 মাস যে 11 রাকাত নামাজ পড়তেন বিতির সহ, এই 11 রাকাত থেকে বিতির 3 রাকাত বিতির আলাদা করলে কত রাকাত থাকে? 8 রাকাত থাকে। এই 8 রাকাত নামাজ বুখারী শরীফের হাদিস ছিল, এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাসই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। আপনাদের কারো জানা থাকলে এবার বলেন, 12 মাসই শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়ার নাম তারাবি না তাহাজ্জুদ? এরা কই এই 8 রাকাতই তারাবি। আরেকবার বাটপাড়ির ধরা খাইল নি? এই সমস্ত হাদিস চোর বেঈমান বাটপারদের নাম হইল লামাযাবি। এই হাদিস মানে না। এই হাদিসের দ্বারা তারাবি 8 রাকাত প্রমাণ হয় না, এই হাদিসের দ্বারা তাহাজ্জুদ 8 রাকাত প্রমাণ হয়। আরেকটা উদাহরণ দেই, হাদিস মানে না, আহলে হাদিস দাবিদারেরা। সেটা হইল মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। কোন মাসের? রমজান মাসে। কি সহ? করাকাত। এবার বলেন বিতিরের 3 রাকাত, 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করাকাত থাকে 20 রাকাত। এই 20 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন না শুধু রমজানে? এবার বলেন রাসূল শুধু রমজানে যে 20 রাকাত নামাজ পড়তেন, এটার নাম তাহাজ্জুদ না তারাবি? ক্লিয়ার হইল কিনা যে তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত? তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। যখন এই বেঈমানেরা দেখে যে হাদিসটা এদের বিরুদ্ধে যাইতেছে, তখনই কয় হাদিসটা সহিহ না, মানি না। হাদিসটা সহিহ না, হাদিসটা দঈফ, মানি না।
এখন তো সহি আর জয়ীফ কারে কয়, এটা তো আরো কঠিন ব্যাপার। যারা হাদিস পড়ছে না এরারে বুঝানি প্রায় অসম্ভব। কি করে বুঝাই আমি আপনারা? সর্বপ্রথম বুঝুন, ওই যে আগে কইলাম 10 লক্ষ হাদিস আছে দুনিয়ার উম্মতের কাছে। এর মধ্যে কোনো একটা হাদিসেও আল্লাহ রসুল বলেননি যে আমার এই হাদিসটা সহি আর ওই হাদিসটা সহি না। তাহলে হাদিস সহি আর হাদিস সহি না, এটা রাসূলের কথা না, তোরার মন গড়া কথা না বিপক্ষে। এদের যতগুলি কুস্বভাব আছে, সব কুস্বভাব। আমরা সিলেটের ভাষায় কয় খাচ্ছত খারাপ, আপনারা বুঝেননি কইলে? বাংলা ভাষায় কয় কুস্বভাব, আর আমরা সিলেটের ভাষায় কয় খাচ্ছত খারাপ। ইলাম জাবিরার যতগুলি খাচ্ছত খারাপ আছে, এর মধ্যে একটা খাচ্ছত খারাপ হইল, যখন দেখবে হাদিস তার বিরুদ্ধে যায় তখন কয় হাদিস সহি না, মানি না। এটা একটা খাচ্ছত। কাজে যখন হাদিস সহি বলতে তুমি কি বুঝো, এটা তো ক্লিয়ার হওয়া দরকার। সহি শব্দের অর্থ হইল শুদ্ধ। সহি শব্দের অর্থ হইল শুদ্ধ। আগে কইছি রাসূলের কটা জিনিসের নাম রাসূলের হাদিস? রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। আপাতত কথাটাই দুইটা নেই। আপনাদের জানা মতো রাসূল অশুদ্ধ কথা জীবনে কটা কইছিলেন? তাহলে তুই যে কস হাদিসটা সহি না মানে অশুদ্ধ, তুই বাপের গড়ে রইলে ক যে তোর রসুলে অশুদ্ধ কথা জীবনে কটা কইছে। তাইলে তুই হাদিস সহি আর হাদিস সহি না কইয়া নিজেই কি গুড়ার ডিম বুঝস আর সমাজেই কি গুড়ার ডিম বুঝাতে চাস? কয় হাদিসটা সহি না, হাদিসটা জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। এবার আপনারা বলেন আপনাদের নবী দুর্বল কথা জীবনে কটা কইছেন? তাহলে তুই হাদিস দুর্বল বলতে কি গুড়ার ডিম বুঝাস নিজে ওই, আর সমাজে কি গুড়ার ডিম বুঝাতে চাস? আমি জিজ্ঞাসা করি, তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া জায়গা আর তারে না আরেকজনের দৈরা দূরে আনায়, এরকম বুড়া হইয়া দুর্বল হয়নি মানছে? তোর বাপ যদি এরকম দুর্বল হইয়া জায়গা, এটা তোর বাপ থাকবো নি? তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া জায়গা, এটা তোর বাপ থাকবো নি? তেমনি ভাবে তুই যদি 1000 বার নবীর হাদিসে দুর্বল কস, তবে এটা নবীর হাদিস থাকবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে সহিহ হাদিস এক কাজে মানতে হবে, হাসান হাদিস আরেক কাজের জন্য মানতে হবে, জয়ীফ হাদিস আরেক কাজের জন্য মানতে হবে। ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণের জন্য সহিহ হাদিস মানতে হবে, ইসলামী আমল প্রমাণ করার জন্য হাসান হাদিস মানতে হবে, কোন আমলের ফজিলত প্রমাণ করার জন্য জয়ীফ হাদিস মানতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এই জন্য আমি আনুষঙ্গিকভাবে এতদিন চলে আপনারা যারা যারা দাবি করেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি জিজ্ঞাসা করি আপনারা আহলে হাদিস না আহলে সুন্নাত? মুসলমান আহলে সুন্নাত হয়, মুসলমান আহলে হাদিস হয় না। সুতরাং এলাকার যত মুসলমান নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করেন, মনে রাখুন এরা আহলে সুন্নাত নয়, এরা আহলে হাদিস নামের দুঃখাবাজ। সমস্ত আহলে সুন্নাতের মুসলমান ঐক্যবদ্ধভাবে দুঃখাবাজদের মোকাবেলায় রুখে দাঁড়াবে। গেল হাদিসটা সহিহ আর জয়ীফ নবী কইছেন না অন্যরা কইছে? জিজ্ঞাসা করেন হাদিসটা সহি না কে কইছে? কয় ইমাম বুখারী কইছে। তুই না বলে ইমাম বুখারীর কোন ইমামের কথা মানুষ না রাসূলের কথা মানুষ, এখন বুখারী মানুষ কেন? যেই কারণে এখন ইমাম বুখারী মানছস, ছাত্রের ছাত্র, একই কারণে আমরা ইমাম আবু হানিফা মানি, উস্তাদের উস্তাদ। উস্তাদের উস্তাদ মানে না, ছাত্রের ছাত্র মানে, পণ্ডিতের ঘরের পণ্ডিত। উস্তাদের উস্তাদ মানে না, ছাত্রের ছাত্র মানে। কাজেই সহিহ আর জয়ীফ যে দুইটা কথা হাদিসের বেলায় ব্যবহার হয়, এগুলি রসুলের দেওয়া কথা না, এগুলি ইমামগণের দেওয়া কথা।
এখানে আইয়া কইলে আমি ইমাম মানছস, মিথ্যা কথা, তুই ইমাম মানস না, ইমাম মানছস। ইমাম বুখারী কইছে হাদিসটা সহি, এই জন্য তুই কস সহি। ইমাম বুখারী কইছে হাদিসটা সহি না, এই জন্য তুই কস সহি না। হাদিস সহি, হাদিস সহি না, রসুলের কথা না ইমামের কথা। তুই না বলে ইমাম মানুষ এখন মান লাগে না, কথা বুঝেন আপনারা আমার? কাজে ইমামগঞ্জে রসুলের কোন হাদিসকে সহি বলছেন, কোন হাদিসকে জয়ীফ বলছেন, এটা শাব্দিক অর্থে নয়। সহি শব্দ এখানে শুদ্ধ অর্থে নয়, জয়ীফ শব্দ এখানে দুর্বল অর্থে নয়, বরং ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস কারে কয় এটা বুঝার জন্য, এই কথাটা বুঝার জন্য মাদ্রাসায় একটা না 10 বছর লেখাপড়া করা লাগে। ইমামদের কথা মতো কোন হাদিসটারে সহি কয়, কোন হাদিসটারে হাসান কয়, কোন হাদিসটারে জয়ীফ কয়, এগুলি বুঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় 10 বছর লেখাপড়া করা লাগে। আপনারা এলাকার যারা আহলে হাদিস দাবি করে মসজিদের নামে ঘর বানাইয়া এলাকায় দাঙ্গা সৃষ্টি করতে চায়, ক বছর মাদ্রাসা করছে? তাইলে গন্ড মূর্খ কেন নাগালে না ভাবা অঙ্গখানা চুল কাতে যাবে, তুই যে জায়গা লাগাল ফাঁসাই না হাত যেতে আজকাল লাগিয়া। আপনাদের মধ্যে যারা হাদিস পড়েন না, আপনাদেরকে আমার সহি হাদিস বুঝানি একটু কঠিন হইব, তারপরেও পুরাপুরি বুঝাইতে পারতাম না, মোটামুটি একটু বুঝানোর চেষ্টা করি। রাসূলের হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে পৌঁছে। বলেন কিভাবে পৌঁছে? একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে পৌঁছে। রাসূল বর্ণনা করছেন সাহাবীর কাছে, সাহাবী বর্ণনা করছেন তাবির কাছে, তাবি রাসূলের হাদিস বর্ণনা করছেন তাবে তাবির কাছে, তিনি তার ছাত্রর কাছে, তিনি তার ছাত্রর কাছে, তিনি তার ছাত্রর কাছে, এইভাবে হাদিস এক দলে বর্ণনা করতে থাকবো, আর এক দলে নেক্সট জেনারেশন নবীর হাদিস পাইতে থাকবো। বুঝে থাকলে বলেন সর্বযুগের উম্মতের কাছে নবীর হাদিস কিসের মাধ্যমে পৌঁছে? বর্ণনা। হাদিসের বর্ণনা করার জন্য কোনো যোগ্যতা লাগে না, না লাগে? এই হাদিস বর্ণনার যোগ্যতাকে ইমামগণ 3 ভাগে ভাগ করেছে। একদল হাদিস বর্ণনাকারীর যোগ্যতা উত্তম, একদল হাদিস বর্ণনাকারীর যোগ্যতা মধ্যম, একদল হাদিস বর্ণনাকারীর যোগ্যতা নিম্নতম। এই 3 কথা মনে রাখেন। হাদিস যারা বর্ণনা করে এদের যোগ্যতা 3 প্রকার। এক দলের যোগ্যতা উত্তম, এক দলের যোগ্যতা মধ্যম, এক দলের যোগ্যতা নিম্নতম। আমি আপনারা জিজ্ঞাসা করি যে প্রথম বিভাগে পাশ করলো তারেও ফাঁস কয়, দ্বিতীয় বিভাগে ফাঁস করলো তারেও ফাঁস কয়, তৃতীয় বিভাগে ফাঁস করলে ফেল কয় না, ফাঁস ফাঁস হই। ঠিক তেমনি ভাবে হাদিস বর্ণনাকারীর যোগ্যতা 1 নম্বর উত্তম যোগ্যতা সম্পন্নের বর্ণিত হাদিস ও হাদিস হই, মধ্যম যোগ্যতা সম্পন্নের বর্ণিত হাদিস ও হাদিস হই, নিম্নতম যোগ্যতা সম্পন্নদের বর্ণিত হাদিস ও হাদিস হই। কিন্তু পরিভাষাগতভাবে উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস বলা হয়। এর থেকে পরিষ্কার করে যারা হাদিস পড়ছে না তারা বুঝানি সম্ভব না। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। কাজেই সহিহ হাদিস হাদিস, হাসান হাদিস হাদিস, জয়ীফ হাদিস হাদিস না, হাদিস। হাসান সহিহ হাদিস মানতে হবে কোন দরকারে? আকীদা প্রমাণ করার জন্য। হাসান হাদিস মানতে হবে কোন দরকারে? আমল প্রমাণ করার জন্য। জয়ীফ হাদিস মানতে হবে ফজিলত প্রমাণ করার জন্য। এইবারে সেন মূল কথায় যাই। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রমজান মাসে আল্লাহ রসুল বিতির সহ রাতের নামাজ মনে আছে কথা 23 রাকাত পড়তেন। এবার বলেন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে
20 রাকাত থাকে। এই 20 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন না শুধু রমজানে? লামাজাবিরা মানে না। মসজিদটা বানাইলেই এখনো তারাবি 8 রাকাত ফিরা বেরিয়ে দেবো গায়ে এলাকার মধ্যে গন্ডগোল লাগাইয়া দিব। মসজিদটা বানাইলেই জোহরের নামাজের সময় থাকতে আসরের আজান দেওয়া লাগবো, দিয়া দিব, এলাকার মধ্যে গন্ডগোলটা লাগাইয়া দিব। আপনারা চান এইভাবে ফেতনা, গন্ডগোল, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে আপনাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হইতো? যদি না চান, এখানে একটা বাস, একটা খুঁড়া যদি কাটতে চায়, হাজার হাজার মানুষকে ডিসি অফিস ঘেরাও করবেন। যখন দেখে হাদিসটা তার বিরুদ্ধে গেছে গা, তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত, পরিষ্কার। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। তাহাজ্জুদ 8 রাকাতের হাদিস মানে না, আর 20 রাকাত তারাবি এটা কয় হাদিস মানি না, এটা সহিহ না, যায়িফ। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরো কঠিন, এটা আরো কঠিন। এটা বুঝবার লাগে মানুষ 10 বছর হইতো না, 15 বছর ভরণ লাগে। কোন হাদিসকে কেউ জয়ীফ বলার আগে, জয়ীফ কাটা কইছে রসুলে না ইমামগণে? হ্যাঁ, রসুলে কোনদিন বলে নাই আমার একটা হাদিস আছে জয়ীফ, একটাও না। কাজে হাদিস জয়ীফ রসুলে কইছেন না, ইমামগণে কইছেন। তুই তো ইমাম মানুষই না, এই ইমামের কথায় হাদিস জয়ীফ মানুষ কেমনে? এই ধরনের যে সমস্ত ইমামগণ রসুলের বিভিন্ন হাদিসকে জয়ীফ কইছে, এরার জন্মের আগে, এরার বাপের জন্মের আগে, এরার দাদার জন্মের আগে সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে যদি হাদিসটা আমল করা শুরু করে দেয়, এই হাদিসকে পরবর্তীকালে জয়ীব 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 বলতে বলতে মুখে না তুললেও এই হাদিস আর জয়ীব থাকে না, যে সহি মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে যায়। একটা সহি হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এটা একটা সহি হাদিস। আমার কথা কতটুকু বুঝলেন, কতটুকু স্মরণ রাখতে পারলেন একটু পরীক্ষা করি। এটা একটা সহি হাদিস, মানে এটা একটা শুদ্ধ হাদিস না উত্তম বর্ণনাকারীর বর্ণিত হাদিস? এখানে সহি শব্দ শুদ্ধ অর্থে ব্যবহার হয়েছে না উত্তম বর্ণনাকারীর কথা বুঝাইছে? এই দেখেন, কুন্ডার এই না কুন্ডার মধ্যে লাগাই আছে, এটা কিচ্ছা কইয়া লই আগে গুম সারক। একবার লন্ডন থেকে বারিস্টারি ফিরা ফাঁস করে আইসে দেশ। হ্যাঁ, দাদা আছিল মূর্খ, লেখাপড়া জানে না। দাদা কয়, নাতি তুই লন্ডন থেকে কি ফইরে আইসস আমার একটু বুঝা। লন্ডন বাংলা বই পড়ছে, ইংরেজি? কয়, দাদা তুমি তো বাংলাই পড়ছো না, আমি তো ইংরেজিতে বারিস্টারি ফিরেছি, তোমার কি বুঝাবো, তুমি কি বুঝবা? কয়, কেন বুঝবা না? তুই বুঝাইলে বুঝবা না কেন? বুঝাইতে হবে। তুই আমার নাতি লাগস, আমার অনেক পরে আইসস দুই না, আমি তোর অনেক আগে আইছি, তো আমি বুঝবো না কইলে না কি বিয়াদব, মানে বুঝা কি হয়ে যাইত? ওখান ঠেকছেনি নাতি, ঠিক আছে? কয়, দাদা তাহলে শুনো, ইংরেজিতে একটা কথা আছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং। বুঝছ? বুঝছি। কি বুঝছ? কয়, তুই শামসুদ্দিন বেটার নাতিন বিয়া করতে কইছস। কেমন বুঝা বুঝছে? কেমন বুঝা বুঝছে? ঠিক তেমনি ভাবে এই তথাকথিত আহলে হাদিস নামদারি লামাযহাবীরা কুরআন হাদিস তেমন বুঝা বুঝছে। সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থ বলে হে শামসুদ্দিন বেটার নাতিন বিয়া করতে কইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হে আমার উম্মত মুসলমানেরা, আমার সুন্নত পালন করা যেমন তোমাদের জন্য জরুরি, তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও তোমাদের জন্য জরুরি। খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ কজন? 4 জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজের এক আযানের সুন্নত চালু করছিলেন।
হযরত আবু বকর এক আযানের সুন্নতই আমল করছেন, হযরত উমর এক আযানের সুন্নতই চালু করছেন, আমল করছেন, হযরত উসমান 2 আযানের সুন্নত চালু করছেন। রাসূলের খুলাফায়ে রাশিদিনের বাইরে গেল না ভিতরে রইল? এবার বলেন, বর্তমান দুনিয়াতে সারা দুনিয়ার যত দেশে যত মসজিদে জুম্মার নামাজ হয় এক আযানে না 2 আযানে? 2 আযান। ওই নবীর সুন্নত না একটা নবীর সুন্নত আর একটা খুলাফায়ে রাশিদিনের সুন্নত? এবার বুঝলেন? রাসূল বলেন, আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তেমনি ভাবে তোমরা বাধ্য। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেছিলেন মাত্র 3 দিন। 3 দিনের বেশি মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পারছেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পড়া চালু করছেন। 3 দিন পড়া নবীর সুন্নত, প্রত্যেক দিন পড়া উমরের সুন্নত। কোন সুন্নত বাদ দেওয়া যাইব? তাহলে আমরা যদি 30 দিনের 30 দিন গিয়ে মসজিদে জমাতে করি তারাবি, নবীর সুন্নত পালন হইল, খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন হইল। সহিহ হাদিসে আছে, উমর যে তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া চালু করছিলেন, ওই জমাতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। এটা সহিহ হাদিস। 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, সহিহ হাদিসে আছে। এবার বলেন লামাযাবিরা মানে না? তাহলে আহলে হাদিস কি সঠিক না মিথ্যাবাদী দুঃখাবাজ? বেশ কতগুলি হাদিস আপনারা দেখাইলাম, এই লামাযাবিরা হাদিসগুলি মানে না, দাবি করে আহলে হাদিস। বলেন আহলে হাদিস নামটা সত্য না মিথ্যা? আহলে হাদিস নাম এদের মিথ্যা।